আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করার দরকার। আমি বারবার আমার বিভিন্ন ভিডিওতে গোচর বিচার নিয়ে অনেক বলি। যারা জ্যোতিষ চর্চা করেন বা খুব জ্যোতিষ নিয়ে আগ্রহ, তারা আমার এই ভিডিওগুলো মন দিয়ে শুনবেন। ফল দীপিকাতে বলা হচ্ছে রাশির থেকে তৃতীয় স্থানে, রাশির থেকে ষষ্ঠ স্থানে, রাশির থেকে দশম স্থানে, রাশির থেকে একাদশ স্থানে যখন রাহু গোচরে অবস্থান করবে তখন রাহু গোচরে শুভ ফল দিবে। এই যোগটাকে বলা হয় রাহুর গোচর কল্যাণ যোগ, রাহুর গোচর ধনযোগ এবং রাহুর গোচর কর্মযোগ। তাহলে কোন কোন রাশি এই কল্যাণ যোগ, এই ধনযোগ এবং এই কর্মযোগের আওতায় এখন আছেন, তারা একটু চেষ্টা করলে জীবনে ব্যাপক সফলতা পেতে পারেন। রাশির থেকে তৃতীয় ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন, আপনাদের রাশির থেকে ধনু, মকর এবং কুম্ভ তৃতীয় নম্বর রাশিতে রাহু গোচর করছে তার মূল ত্রিকোণে। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা এই সময় অনেক বেশি পরিশ্রম করার আগ্রহ আপনাদের মধ্যে থাকবে এবং পরিশ্রমের ফল এবং সফলতা আপনারা পাবেন এবং আপনারা অনেক কিছু বিষয়ে আবিষ্কার করবেন, ধন উপার্জন করবেন, কর্ম লাভ করবেন, ব্যবসায় দিনের পর দিন শ্রীবৃদ্ধি ঘটাবেন। সঙ্গে সঙ্গে এই যোগের আওতায় আসছে কে? আমাদের কন্যা রাশি। কন্যা রাশির ষষ্ঠ স্থানে রাহু গোচরে ঋণ, রোগ এবং শত্রু আমরা ষষ্ঠ স্থান থেকে বিচার করি। কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের পুরনো ঋণ ছিল, সেই ঋণ শোধ হয়ে যাবে। রোগ, কোনো কঠিন রোগে ভোগ করছিলেন, সেই রোগটা আপনি সারাতে পারছিলেন না, এই রাহুর গোচর সেই রোগের ওষুধের সন্ধান আপনাকে দিবে, আপনি সেই রোগ থেকে মুক্তি হয়ে যাবেন। এবং শত্রু, 3 পুরুষ ধরে শত্রুতা চলছিল কোনো পরিবারের সঙ্গে, কোনো ধরনের গ্যাং ওয়ার চলছিল, এই ধরনের ব্যক্তিগত জীবনে শত্রুদের সঙ্গে মিত্রতা বাড়বে। শত্রুরা নিজের ভুল বুঝে আপনার প্রতি আর শত্রুতা করবে না। সঙ্গে সঙ্গে যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন, আপনাদের একাদশ স্থানে কুম্ভ রাশিতে রাহু গোচর করছে। এক্সপেকটেশন ফুলফিল হবে, মনস্কামনা পূর্তি হবে, ইচ্ছা পূর্তি হবে, বিদেশ যাত্রার সুযোগ, সদ্ব্যবহার করার সুযোগ পাবেন, বিদেশ যাবার সুযোগ পাবেন, বিদেশি অর্থে ধনবান হবেন। আর 4 নম্বর যে রাশি, সে রাশি হল বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা আপনাদের দশম স্থানে, কর্মস্থানে, বিকাশ স্থানে